এই মুহূর্তে সবথেকে বড় খবর, যেহেতু আপনারা জানেন যে পশ্চিমবাংলায় বিধায়ক যারা যারা ছিল তৃণমূলের, অনেককে মারধর করে গলায় দড়ি বেঁধে ডিম মেরে বেইজ্জতি করে তাদেরকে জেলে ভরা হচ্ছে। এটা হলো বিজেপির সরকারের কাজ। কিন্তু ভাই, আমরা দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার তৃণমূল দলটা পুরো দুর্নীতি দল। প্রত্যেকটা এমএলএর বাড়ি আপনারা সার্চ করে দেখবেন, যারা পার্টি অফিসে পঞ্চায়েতে যারা কাজ করে তাদের বাড়িঘরগুলো দেখবেন, বিশাল ব্যাপার। তাদের কাজকে বিজেপি সরকার যে বাংলাতে শুভেন্দুর অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, এগুলো সব দুর্নীতিগুলোকে মুক্ত করছে আর সবকে একে একে ধরে ধরে জেলে লকআপে ভরছে। তো ভাইজান, আমরা দেখেছি যে নওশাদ সিদ্দিকী আগে 2021 থেকে 2025 পর্যন্ত যেভাবে মানুষের পাশে থেকে যেভাবে কাজ করছে, সেই নিয়ে সারা পশ্চিম বাংলায় আমরা দেখতে পাচ্ছি বাংলার মানুষ সবাই কিন্তু নওশাদকে চাইছে, এখনও চাইছে। কিন্তু ভাঙড়ে এবারকার শওকত মোল্লার লড়াইটা ছিল। এবারকার ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জিতত কি জানি না, যে শওকত মোল্লার সাথে যেভাবে লড়াইটা হচ্ছিল, অনেক ভোটে আগিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজান। কিন্তু ভাই, তারই পরিবারের আরেকটা বিধায়ক, যিনি হলো ভাঙড়ের নাই আমডাঙ্গার, একটা হলো ভাঙড়ের আর একটা হলো আমডাঙ্গার। নওশাদ সিদ্দিকী তো বুক ফুলিয়ে বিরোধী দলের আইএসএফের চেয়ারম্যান, বুক ফুলিয়ে চারিদিকে ছুটছে, খাড়ায় হকাইদের পাশে দাঁড়াচ্ছে, যাদের ঘরবাড়ি উচ্ছেদ করেছে, চারিদিকে ছুটে বেড়াচ্ছে, মানুষের হয়ে কাজ করছে, মানুষের পাশে দাঁড়িয়েছে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তো সেইখানে তো যেখানে যেখানে যাচ্ছে কাসেম সিদ্দিকী, তো উনিও তো একটা এমএলএ বিধায়ক। তো অনেক জায়গাতে এইসব যে দুর্নীতিগুলো হচ্ছে, সেখানে গিয়ে তো এসব প্রতিবাদ তো করতে পারে, কিন্তু না। কাসেম সিদ্দিকী ভাইজান কেন করে না, কিসের জন্য করে না, কী কারণে করে না, সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু এখন যা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা তৃণমূলের কর্মীদের, যারা বাংলাতে যারা দুর্নীতি করেছে, যারা গরিব অসহায় মানুষের যারা পয়সায় মেরে কাটমানি করে যারা টাকা যারা লুট করেছে, তাদের কাছকে একে একে জেলে ভরছে। কিনা 2011 থেকে নওশাদ সিদ্দিকী প্রতিবাদী কণ্ঠ, আপনারা জানেন যে মানুষের হয়ে কোনো কথা বলে। তার ভাই আব্বাস সিদ্দিকী দিন গেলে 1 লাখ টাকা দিনে ইনকাম করে জলসায়, তাদের কোনো অভাব নেই। এবং নিয়ে এসেছে আব্বাস নওশাদ সিদ্দিকী মানুষের হয়ে পাশে থেকে মানুষের হয়ে কাজ করার জন্য নওশাদ সিদ্দিকী রাজনীতি ময়দানে নেমেছে। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, ইব্রাহিম সিদ্দিকী আপনারা জানেন ঘোরাঘুরিতে উনি একে সাপোর্ট করে, বামফ্রন্ট সিপিএম আগে ছিল, এখনও করে, কিন্তু নওশাদ সিদ্দিকী কাজকর্ম দেখে নওশাদ সিদ্দিকীকে উনি সমর্থন করে। কেনা নওশাদ গরিবের হয়ে কথা বলছে, ন্যায়ের কথা বলছে, সত্য কথা বলছে। আর আচ্ছা, ওনারই তো ভাইপো কাসেম সিদ্দিকী। তাহলে কাসেম সিদ্দিকীকে আর নওশাদ সিদ্দিকীকে আপনারা এবারকার এক পাল্লায় আপনারা মাপেন, আসমান আর জমিন তরি তফাৎ। নওশাদ সিদ্দিকীর সাথে আর কাসেম সিদ্দিকীর সাথে আসমান আর জমিন তরি তফাৎ। একই পরিবারের সন্তান, একই কুরাইশদের বংশ, কিন্তু কাসেম সিদ্দিকীকে বলি কথা, ইব্রাহিম সিদ্দিকী ডাইরেক্ট বলছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসো, আর বেইজ্জতি হও না, এখনও সময় আছে, ফিরে এসো। আমি কি বলছি ভাই, কথাগুলো বুঝতে পারছি?